অনেক দিন আগের কথা। এক শহরে এক ধনী ব্যক্তি বাস করতেন। তার কাছে কোনো কিছুর অভাব ছিল না। তার ব্যবসা ছিল, তার বাড়ি ছিল, পরিবার ছিল, স্ত্রী সন্তান সবকিছুই ছিল, কিন্তু ব্যক্তির মনে কোনো শান্তি ছিল না। তার মন এখন এতটাই চঞ্চল হয়ে গিয়েছিল যে সে কোনো কাজ করতে পারত না। তার এই সমস্যার সমাধানের জন্য অনেকের কাছে পরামর্শ নেয়, তাদের পরামর্শ মতো নিজের জীবনে প্রয়োগ করে, তবুও তার মন শান্ত হচ্ছিল না। একদিন তার এক বন্ধু তাকে খবর দেয় যে দূরে পাহাড়ের প্রান্তে এক সন্ন্যাসী থাকেন, যিনি সমস্যার পথ বলে দেন। ব্যক্তি ওই বন্ধুর কথা শুনে সন্ন্যাসীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন সন্ন্যাসীর আশ্রমের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তা অনেক দূর ছিল, তাই পথে কিছু সময় বিশ্রাম নেয়, তারপর আবার যেতে শুরু করে। পথে অনেকের মুখে ওই সন্ন্যাসীর কথা শুনে সবাই বলে যে ওই সন্ন্যাসী খুবই জ্ঞানী ব্যক্তি, খুব মহান ব্যক্তি। তার কাছে দূর দূরান্ত থেকে লোক আসে, সবাই তাদের জীবনের সমস্যার কথা বলে। সন্ন্যাসী তাদের সমাধানের পথ বলে দেয়। সন্ন্যাসীর নাম ডাক শুনে ব্যক্তি ভাবে ওই সন্ন্যাসী নিশ্চয়ই খুবই জ্ঞানী এবং প্রভাবশালী ব্যক্তি, খুবই বুদ্ধিমান, মহান মানুষ, তাই সবাই তার এত প্রশংসা করছে। ব্যক্তি শেষে সন্ন্যাসীর আশ্রমে গিয়ে পৌঁছায়। সেখানে আশ্রমের পাশে একটা বাগানে এক মালিকে দেখে ব্যক্তি জিজ্ঞেস করে, এই আশ্রমের মালিক কোথায়? আমি অনেক দূর থেকে এসেছি, আমি তার সাথে দেখা করতে চাই। ব্যক্তির কথা শুনে ওই বাগানের মালি বলেন, মহাশয়, আপনি ভেতরে গিয়ে বসুন, আমি ওনাকে এক্ষুনি আসতে বলছি। মালির কথা মতো ব্যক্তি আশ্রমের ভেতরে গিয়ে অপেক্ষা করে। ওই মহান সন্ন্যাসীর সাথে সাক্ষাতের জন্য চঞ্চল হয়ে ওঠে। কিছু সময় বাদে যখন সন্ন্যাসী এসে উপস্থিত হয়, তখন ব্যক্তি দেখে যে ইনি তো সেই মানুষ যে এতক্ষণ বাগানে কাজ করছিল। ব্যক্তি সন্ন্যাসীকে নমস্কার জানিয়ে অবাক হয়ে বলে, আপনি তো সেই মানুষ যিনি বাগানে কাজ করছিলেন, যার গোটা গায়ে কাদা মাখা ছিল। ব্যক্তির কথা শুনে সন্ন্যাসী বলেন, মহাশয়, আমাকে ক্ষমা করবেন, আমার এই রসিকতার জন্য। আমি বাগানে কাজ করেছিলাম, আমি এই আশ্রমের সন্ন্যাসী, আমি এই বাগানের মালিক যার সাথে আপনি সাক্ষাৎ করতে এসেছেন। দয়া করে আপনার আগমনের কারণ বলুন। ব্যক্তি বলে, প্রভু, আমি শুনেছি আপনার মতো মহান ব্যক্তি এই শহরে নেই, আপনি সকলের সমস্যার সমাধানের পথ বলে দেন। আমি আপনার কাছে এই জন্যেই এসেছি। তার আগে আমার একটা সংশয় আছে। সন্ন্যাসী বলেন, সংশয়? আচ্ছা বলুন। ব্যক্তি বলে, শুনেছি মহান বুদ্ধিমান মানুষেরা সব সময় ধ্যান করেন, চোখে মুখে তাদের তেজ প্রকাশিত হয়, চোখে মুখে তাদের তেজ প্রকাশিত হয়, কিন্তু আপনাকে তো খুব শান্ত মনে হচ্ছে, এর রহস্য বলতে পারেন? সন্ন্যাসী বলেন, আমার জ্ঞান প্রকৃতির মধ্য থেকে নেওয়া আর সাধারণ মানুষের মধ্য দিয়ে বিলিয়ে দেওয়া, এটাই আমার কাজ। এখন আপনি বলুন আপনার আগমনের কারণ কি? ব্যক্তি বলে, প্রভু, আমার কাছে কোনো কিছুর অভাব নেই, কিন্তু তবুও যেন আমার মনে কোনো শান্তি নেই। আমি রাতে ঠিকমতো ঘুমোতে পারি না, আমার কোনো কাজে মন লাগে না, সব সময় আমার মন চঞ্চল হয়ে থাকে, আমি কোনো কাজ ধৈর্য ধরে করতে পারি না, আমার কিছুই ভালো লাগছে না। প্রভু, আমার এই সমস্যার পথ বলে দিন। সন্ন্যাসী বলেন, মহাশয়, আমি তোমার সমস্যা বুঝতে পেরেছি। তুমি কাজ ধৈর্য ধরে করতে পারো না, তার জন্য আমি তোমাকে একটা উপায় বলতে পারি, কিন্তু আজ অনেক দেরি হয়ে গিয়েছে। কাল সকালের দিকে এসো, আমার সাথে দেখা করো, কালকে আমি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেব। এই বলে সন্ন্যাসী পুনরায় বাগানের কাজ করতে চলে যায়। ব্যক্তি বুঝে নেয় যে এই সন্ন্যাসী তাকে আজ কোনো কথাই বলবে না, তাই ব্যক্তি বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে সারা রাত ব্যক্তির ঘুম আসে না।
সে শুধু এটাই ভাবছিল যে সন্ন্যাসী আমাকে কি বলবে। সন্ন্যাসীকে দেখে তো সাধারণ মালি মনে হচ্ছে, তবে তাকে খুব শান্ত মনে হচ্ছিল। নিশ্চয়ই সে আমার সমস্যার পথ বলে দেবে। এইভাবে রাত কেটে যায়। ব্যক্তি খুব ভোরে উঠে সন্ন্যাসীর আশ্রমের উদ্দেশ্যে রওনা দেয়। ব্যক্তি দেখে যে সন্ন্যাসী আগে থেকেই সেখানে দাঁড়িয়েছিলেন। ব্যক্তিকে দেখে সন্ন্যাসী একটা জলের পাত্র হাতে দিয়ে বলেন, এটা ধরো আর গাছে ধীরে ধীরে জল দাও। এখানে 15টা গাছ আছে, প্রতিটা গাছে ধীরে ধীরে জল দেবে। কিন্তু যখন তুমি এই কাজটা করবে তখন তোমার মনে যেন কোনো ধরনের বিচার না উপস্থিত হয়, আর কোনো ধরনের ভাবনা চিন্তা করা চলবে না। মনে রাখবে, এটাই আমার শর্ত। যদি গাছে জল দেওয়ার সময় তোমার মনে কোনো ভাবনা এসে উপস্থিত হয়, তাহলে তোমাকে আবার প্রথম গাছ থেকে জল দেওয়া শুরু করতে হবে। আমার শর্ত মতো যখন সব গাছে জল দেওয়া হয়ে যাবে, তখন আশ্রমের ভেতরে এসে আমার সাথে সাক্ষাৎ করো। আমি তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে দেব। এই বলে সন্ন্যাসী সেখান থেকে চলে যান। ব্যক্তি এর আগে কখনো এই ধরনের কাজ করেনি। তার বাগানের কাজ মালিরা করে থাকে, সে কোনোদিনও এই কাজ করেনি। জীবনে প্রথম এই ধরনের কাজ করবে। সে মনোযোগ দিয়ে জলের পাত্র থেকে গাছে জল দেয়। প্রথম গাছে জল দেওয়ার পর দ্বিতীয় গাছ, তৃতীয় গাছে জল দিতে শুরু করেছে। তখন তার মনে নানা ধরনের ভাবনা শুরু হয়। তার বাগানের কথা মনে পড়ে। সেই বাগানে নানা ধরনের গাছ আছে। যখন সে এটা ভাবছিল, তখন তার সন্ন্যাসীর শর্তের কথা মনে পড়ে। সন্ন্যাসী বলেছিলেন, যদি তোমার মনে কোনো ধরনের ভাবনা উৎপন্ন হয় তবে আবার প্রথম গাছ থেকে জল দিতে শুরু করবে। ব্যক্তি সন্ন্যাসীর শর্ত মতো আবার প্রথম গাছ থেকে জল দেওয়া শুরু করে। এইভাবে 1, 2, 3, 4 নম্বর গাছ পর্যন্ত মনোযোগ সহকারে জল দিয়েছে। তারপরেই 5 নম্বর গাছে জল দেওয়ার সময় তার মনে ভাবনা শুরু হয় যে তার অবর্তমানে তার বাড়ির কি হবে, তার ব্যবসার কি হবে। এসব নানা চিন্তা তার মনে উৎপন্ন হয়। আবারও তার সন্ন্যাসীর শর্তের কথা মনে পড়ে। সে আবারও প্রথম গাছ থেকে জল দেওয়া শুরু করে। এইভাবে বারবার তার মনে ভাবনা উৎপন্ন হওয়ায় তাকে আবার প্রথম থেকে জল দিতে হচ্ছে। এটা ভেবে তার নিজের প্রতি রাগ হয়। সে নিজের প্রতি ক্রুদ্ধ হয়ে ওঠে। সে সামান্য একটা কাজ মনোযোগ দিয়ে করতে পারছে না। সে আবার প্রথম থেকে মনোযোগ সহকারে জল দিয়েছে 3-4টে গাছ। তারপর আবার তার নদীর কথা মনে হয়েছে। সে প্রতিজ্ঞা করে যে মনোযোগ সহকারে সমস্ত গাছে জল দেবে, মনে কোনো ভাবনা আনবে না। কিন্তু কয়েকটা গাছে জল দেওয়ার পরে তার মন বিভ্রান্ত হয়ে যায়। সে কোনোভাবেই মনোযোগ সহকারে 15টা গাছে জল দিতে পারছিল না। সে বারবারই ব্যর্থ হচ্ছিল। তার মনে হয় যে সন্ন্যাসী তার পরীক্ষা নিচ্ছেন। ব্যক্তি খুব সৎ ছিল, তাই সে সন্ন্যাসীর সব নিয়ম সঠিকভাবে মেনে চলে। কিন্তু প্রতিবারই সে অসফল হয়। তার মন ব্যাকুল হয়ে ওঠে। এইভাবে সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল নামে মনোযোগ সহকারে জল দিতে পারছিল না। সন্ন্যাসী বাগানে এসে দেখেন ব্যক্তি তখনও পর্যন্ত গাছে জল দিচ্ছে। ব্যক্তি খুব ক্লান্ত মনে হচ্ছে। সন্ন্যাসী ব্যক্তিকে বলেন, মহাশয়, তোমার সততা দেখে আমি খুব খুশি হয়েছি। তুমি কাজকে সততার সাথে মনোযোগ দিয়ে করার সম্পূর্ণ চেষ্টা করেছো। এখন আমি তোমাকে যা বলতে চলেছি তা মনোযোগ দিয়ে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। সন্ন্যাসী বলতে শুরু করেন, আমাদের মনে যখন চিন্তা ভাবনা খালি হয়ে যায় তখন মনের প্রকৃত স্বরূপ দেখতে পাওয়া যায়। তখন ছোট ছোট কাজের মধ্যেও শিক্ষা পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। সন্ন্যাসীর কথা শুনে ব্যক্তি বলে, প্রভু, এটা কিভাবে সম্ভব? আমি যখনই কোনো কাজ করতে যাই তখনই আমার মনে নানা ধরনের ভাবনা উৎপন্ন হয়।
আমি ওই ভাবনায় আটকে যাই আর ভাবনার বেড়াজাল থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাই না। সন্ন্যাসী হেসে বলেন, মহাশয়, তুমি গাছে জল দিচ্ছিলে? না, তুমি তাড়াতাড়ি এই কাজ শেষ করতে চাইছিলে। তোমার মনে এই বিচার এসেছিল যে যত তাড়াতাড়ি এই 15টা গাছে জল দিয়ে শেষ করব, তত তাড়াতাড়ি আমার কাছে গিয়ে প্রশ্নের উত্তর জানতে পারবে। এই কাজ তোমার কাছে বোঝা মনে হচ্ছিল, যেন আমি তোমার কাঁধে বোঝা চাপিয়ে দিয়েছি। তুমি এই কাজকে যত তাড়াতাড়ি পারো শেষ করার চেষ্টা করেছিলে, আর তখনই এই কাজ করার সময় তোমার মন সম্পূর্ণরূপে ওই কাজে লাগাতে পারোনি। কিন্তু তুমি যদি ওই সময়ের মহত্ব বুঝতে পারতে, ওই মহত্বকে মহত্ব দিতে পারতে, যদি গাছ এবং জলে মনোযোগ দিতে পারতে, তবে কোনো ধরনের বিচার তোমাকে বিরক্ত করতে পারতো না। ব্যক্তি বলে, প্রভু, আপনি ঠিক ধরেছেন। আমি তাড়াহুড়ো করে কাজ শেষ করার চেষ্টা করছিলাম, যাতে করে আমি তাড়াতাড়ি আপনার সাথে দেখা করতে পারি এবং আমার প্রশ্নের উত্তর পাই। আমি ওই কাজে সম্পূর্ণ মনোযোগ দিতে পারছিলাম না। কিন্তু আপনি এই যে সময়ের মহত্বের কথা বলছেন, বর্তমান সময়কে অনুভব করতে বলছেন, এটা খুবই মুশকিল, এটা সবাই পারে না। সন্ন্যাসী হেসে বলেন, যে শান্তির খোঁজ তুমি করছো, সেই শান্তি আগে থেকেই তোমার মধ্যে উপস্থিত আছে, সে তো তোমার ভেতরেই আছে। এর জন্য তোমাকে কোথাও যেতে হবে না, তোমাকে শান্ত জায়গা খুঁজতে হবে না। এর জন্য যেটা দরকার সেটা হলো তোমার নিজের শ্বাস প্রশ্বাসের প্রতি মনোযোগ দেওয়া, নিজের শ্বাস প্রশ্বাসের প্রতি ধ্যান দেওয়া শিখে নাও। আমরা কিভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি, কিভাবে ত্যাগ করছি, এই বিষয়কে বোঝার চেষ্টা করো। যখন তুমি বুঝতে পারবে তোমার শান্ত মন তোমার শ্বাস প্রশ্বাসে জুড়ে আছে, তখন থেকে তুমি যে কাজই করবে সেই কাজ মনোযোগ দিয়ে করতে পারবে। যখন তুমি কোথাও যাচ্ছ, কোনো কাজ করছো, তখন নিজের শ্বাস প্রশ্বাসের প্রতি ধ্যান দাও আর তোমার আশেপাশে প্রকৃতির প্রতি নজর দাও। দেখবে তোমার চারিপাশে কি ঘটছে। তখন তুমি বর্তমান অবস্থায় ফিরে আসবে, সেই মুহূর্তকে অনুভব করতে পারবে, তখন কাজকে মনোযোগ দিয়ে করতে পারবে। তোমার মধ্যে তাড়াহুড়ো ভাব থাকবে না কাজ শেষ করার। তখন তোমার মন একাগ্র হবে। মন একাগ্র হলে তুমি যেই কাজ করবে, সেই কাজ ছোট হোক বা বড়, সব কাজই মনোযোগ দিয়ে করবে। সে কাজ থেকে তুমি শিক্ষাও নিতে পারবে, তোমার মনও শান্তি পাবে। যখন একাগ্রতার সাথে কাজ করা হয়, তখন কর্ম ও কর্তা এক হয়ে যায় আর ভেতরে যে শান্তি আছে তা প্রকাশিত হয়। এটাকে জীবনের আনন্দ বলতে পারো বা বর্তমানে বাঁচা বলতে পারো। এটা খুবই সহজ, এটা অভ্যাসের মাধ্যমে আনতে হবে। তুমি যখন শান্ত হবে, একাগ্র হবে, তখন মন সব ধরনের সমস্যা পার করতে পারবে, সব দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসতে পারবে। তখন তোমার মন ব্যাকুল হবে না, চঞ্চল হবে না, তোমার মধ্যে একটা শান্ত ভাব কাজ করবে। ব্যক্তি সন্ন্যাসীর কথা বুঝতে পেরেছে, সন্ন্যাসীকে প্রণাম জানিয়ে সেখান থেকে চলে যায়। বন্ধুরা, তোমরাও যদি এই চঞ্চল মনকে শান্ত করতে চাও, ধৈর্য ধরে কোনো কাজ সম্পূর্ণ করতে চাও, তবে অবশ্যই নিজের শ্বাস প্রশ্বাসে ধ্যান দাও, প্রকৃতির চারিপাশে মনোযোগ দাও, মনকে একাগ্র করো। দেখবে তোমার মধ্যেও ধৈর্য এসে গিয়েছে, তুমি ধৈর্য সহকারে যে কোনো কাজ করতে পারছো। ধৈর্য ধরে জীবনে এগিয়ে যাওয়াই হলো জীবনের প্রকৃত উদ্দেশ্য। সবসময় হাসি খুশি থেকো, অন্যের পাশাপাশি নিজেরও খেয়াল রেখো।